আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, যারা বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না, আমাদের থেকে দূর করে দাও, হটিয়ে দাও, সরিয়ে দাও, আযাব জাহান্নাম, জাহান্নামের কঠিন শাস্তি, জাহান্নামের আযাব, জাহান্নামের কঠিন ভয়ানক আযাবকে আমাদের থেকে সরিয়ে দাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব সদা সর্বদা সংলগ্ন অবস্থায় থাকবে, সদা সর্বদা আমার পাশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে আয়াতে বলছেন যে জাহান্নাম কতটা নিকৃষ্ট। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, আল্লাহ বলছেন যে জাহান্নামে যে যাবে সে সদা সর্বদা থাকবেই। এটা সবচাইতে নিকৃষ্ট আবাসস্থল হচ্ছে জাহান্নাম, সবচাইতে নিকৃষ্ট আবাসস্থল কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন মানুষ ইবাদত করার পরে, মানুষ নামাজ তাসবিহ তাহলিল আদায় করার পরে, ফরজ নামাজ আদায় করার পরে, বলেন তো কাকে ডাকতে হবে? আল্লাহকে। কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলছেন যে দিবারাত্রি তোমরা আমল করতেছো, সারাদিন তোমরা রোজা রাখলা, রাত্রে আমল করলা, তাহাজ্জুদের নামাজ আদায় করলা, নামাজ শেষ তুমি রোজাজারি করো। মানুষের মধ্যে যে জিনিসটা বেশি অনুপস্থিত, যে জিনিসটা মানুষের মধ্যে নাই, সেটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, অর্থাৎ দোয়া করা। মানুষ সবাই আমরা চাই যে চাকরি, সবাই আমরা চাই আমার ক্যারিয়ার সুন্দর হোক, সবাই চাই আমার ছেলে মেয়ে সুন্দর হোক, কিন্তু আল্লাহর কাছে যে চাইতে হবে এই জিনিসটা আমরা ভুলে গেছি। এটা আমাদের জীবনে সবচাইতে অনুপস্থিত জিনিস, সবচাইতে বড় অনুপস্থিত জিনিস। আমরা সব কিছু জিনিস চাই, কিন্তু আমরা দোয়াটা আমরা আল্লাহর কাছে করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতে এবং দিনে আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর রোনাজারি করার পরে, আল্লাহর ইবাদতে মশগুল থাকার পরে, নামাজের পরে দুই হাত তুলে দোয়া করবে। কি করবে? কথা বলেন। দুই হাত তুলে দোয়া করবে। এটা আল্লাহর কাছে করতে হবে। হযরত মুআয ইবনে জাবাল, জলিলুল কদর সাহাবী, হযরত মুআয ইবনে জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, মুআয ইবনে জাবাল রাসূলের পিছনে ছিলেন গাধার উপর। মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুআয ইবনে জাবাল, তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার উপরে, আর বান্দার হক কি আল্লাহর উপরে? মুআয ইবনে জাবাল বললেন যে আল্লাহু আ'লামু ওয়া রাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ জানে না যে বান্দার ওপর আল্লাহর হক কি, আল্লাহর ওপর বান্দার হক কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফা ইন্নাল হক্কা ইবাদাল্লাহ, যে বান্দার ওপর আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে। একমাত্র কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, দ্বিতীয় নাম্বার আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। আল্লাহ রাসূল বললেন, তাহলে বলো তো আল্লাহর হক বান্দার ওপর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ুআযযিবা মান লা ইউশরিকা বিহি শাইআ, যে ব্যক্তি শিরক করবে না সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়া, এটাই হচ্ছে বান্দার, আল্লাহর ওপর বান্দার হক। এটা আমাদের কি? আল্লাহর ওপর আমাদের হক, যে আল্লাহ আমরা ইবাদত করছি, কিন্তু আমাদের যেন স্থান, আমাদের আবাসস্থল যেন জাহান্নাম না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই বলছেন যে তোমরা দিবারাত্রি ইবাদত করছো, কিন্তু আল্লাহর কাছে চাও না। আল্লাহর কাছে চাইতে হবে। কে বলেছেন বলেন তো? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, যারা বলে হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে সরিয়ে দাও আযাব জাহান্নাম, জাহান্নামের কঠিন আযাবকে। দেখেন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন এভাবে দোয়া করো,
হে আল্লাহ তুমি জাহান্নামের যে সমস্ত কাজগুলো আছে এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখো। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার যদি জাহান্নামের কোনো কাজের সাথে তুমি যদি জড়িত হয়ে যাও, তুমি যদি খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাও, তাহলে অন্য একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি জাহান্নামের কাজের সাথে তুমি যদি জড়িত হয়ে যাও, তাহলে তুমি বেশি বেশি এই দোয়াটা পড়ো, উম্মুল ইবাদাত, উম্মুদ দোয়া, এই দোয়াটা বেশি পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণমূলক জিনিস দাও, আমাদেরকে আখিরাতে দাও। মুমিনের উচিত যে সব কিছু মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন ব্যক্তি দুনিয়াতে আরাম আয়েশ কল্যাণ সব কিছু দেবে না, সব কিছু দিবে না। আর এটা চাইতে হবে যে আল্লাহ তুমি দুনিয়াতে যে ভালো জিনিসগুলো আছে এগুলো তুমি দাও এবং আখেরাতেও দাও। আপনি যদি দুনিয়াতে সমস্ত জিনিস ভালো নিয়ে নেন, মনে রাখবেন আখেরাতে আপনার হিস্সা নাই। এজন্য আপনি দুনিয়াতেও চান আখেরাতেও চান, রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আমরা যারা তাওয়াফ করেছি কাবাতে, যখন এই যে সবুজ বাতি ওখান থেকে যখন মানুষ ঘুরে, তখন সবাই এই দোয়াটা বেশি পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এই দোয়াটা পড়ে, কেন পড়ে? তাফসীর ঘাটাঘাটি করলে দেখা যায় সমস্ত তাফসীরবিদ যারা লিখেছেন, এরা লিখেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানার মধ্যে দুনিয়ার যত কল্যাণকামী বস্তু আছে, যত ভালো জিনিস আছে, আপনি আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আমাকে উত্তম স্ত্রী দাও, আমাকে পিতামাতার কদর করতে দাও, আমাকে ভালো একজন আলেম বানিয়ে দাও, আমাকে হালাল পথে রোজাই করার তৌফিক দান করে দাও, আমাকে নেক সন্তান দান করো, আমাকে একটা ছোট্ট অট্টালিকা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা বেশি বেশি পড়ো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও তুমি ভালো কিছু চাও। ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, বান্দা তোমার যদি কোনো গুনাহের সাথে লিপ্ত হয়ে যাও, তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ো, ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রভু, আমরা জাহান্নামের কাজের সাথে লিপ্ত হয়ে গেছি, আমাকে তুমি কিয়ামতের ময়দানে তুমি বাঁচাও, ওয়া কিনা আমাদেরকে বাঁচিয়ে রাখো, আযাবান নার। হে আমাদের পুরো জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। এজন্য মানুষ সব সময় দোয়া করতে হবে আল্লাহর কাছে। দেখেন আমরা হতাশার মধ্যে সব সময় থাকি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে যখন নিযুক্ত ছিলেন, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বিকাল সব সময় নিত্য নতুন ফল খেত। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কি ব্যাপার, তোমার কাছে সব সময় নিত্য নতুন ফল দেখি, তুমি কোথায় থেকে পাও? আমি তো কখনো মিম্বারে যাই না, তুমি মিম্বারের ওখানে কি আমল করো? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন করার সাথে সাথেই হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহকে ডাকি। কাকে ডাকি? আল্লাহকে ডাকি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়োবৃদ্ধ মানুষ, তিনার সন্তান নাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়াম আলাইহিস সালাম বলেন যে আমি আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকার কারণে নিত্য নতুন ফলগুলো আমাকে গায়েবীভাবে ফেরেশতার মাধ্যমে আমাকে আহার দেয়, খাবার দেয়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে বিশ্বাস হয়ে গেল, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, চুল সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হে আল্লাহ, আমি বয়োবৃদ্ধ মানুষ, আমার হাড়ে কোনো মজ্জা নাই, অর্থাৎ কোনো মগজ নাই, এবং আমার শক্তি নাই, আমার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। আল্লাহ, আমি জানি তোমার কাছে কোনো জিনিস অভাব নাই, অসম্ভব নাই। আল্লাহ, তুমি আমাকে এই অবস্থায় তুমি সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে বৃদ্ধ অবস্থায় আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন। সন্তান
দিয়েছিলেন। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করুন, 80 অথবা 84 বছরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন কিনা? দান করেছিলেন। আবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন, আপনি যদি ইতিহাস পড়েন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা পর্যন্ত কীরা অর্থাৎ পোকামাকড়ে খেয়ে নিয়েছিল। এক মুহূর্তের জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাশকরাই করেনি, সব সময় আল্লাহর কৃতজ্ঞতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত 20 বছর অথবা অনেক বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছেন কেবলমাত্র আল্লাহর কাছে দোয়া করার কারণে। শুধু তাই নয়, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পিঠে যখন ছিলেন পেটের মধ্যে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেছিলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে এই মুসিবত থেকে বাঁচাও। বলেন তো এটা কে করেছিলেন? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বের করেছিলেন কিনা? শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জিহ্বা একটু পোড়া ছিল, তুতলামি ভাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, সূরাত তুহার মধ্যে 12 নম্বর পৃষ্ঠা, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ক্বালা হে আমার প্রভু, রাব্বিশরাহ লি সাদরি, আমার অন্তরটাকে তুমি প্রশস্ত করে দাও, আনিশ করুনে। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কাজকে তুমি সহজ করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার যে মুখে জড়তা আছে, আমার যে মুখে তোতলামি আছে, এটাকে তুমি ভালো করে দাও। ওয়া ইয়াসসির লি কওলি, আল্লাহ তুমি আমার কথাগুলোকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো, এটা ভালো করে বোঝার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এই দোয়া শিক্ষা দিয়েছিলেন। শুধু তাই নয়, আমাদের নবীকেও কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াটা আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে সূরাত বাকারার 10 নম্বর অথবা 11 নম্বর 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ও নবী আপনি দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোরআন শরীফ নাজিল করে শিক্ষা দিচ্ছেন, হে নবী আপনি দুনিয়াতেও কিছু কল্যাণ জিনিস চান এবং আখিরাতেও কিছু জিনিস চান কল্যাণময়। ওয়া কিনা আযাবান নার, আর আপনি জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি চান, জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আব্বাস রাসূলের চাচা ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা দোয়া শিক্ষা দেন, আমি যেন সব সময় ভালো থাকতে পারি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাতিজাকে বললেন, মুহাম্মদ আমাকে দোয়া শিক্ষা দেন, রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম তিনি শিক্ষা দিচ্ছেন, হে চাচা আপনি কোনো মুসিবতে যদি পড়েন অথবা যে কোনো অবস্থায় থাকেন না কেন, আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ তোমার কাছে আমি পানা চাই, আল্লাহ তোমার কাছে আমি শিফা চাই, আমি তোমার কাছে বিপদ আপদ থেকে আল্লাহ আফিয়াত চাই, মুক্তি চাই, আল্লাহ রেহাই চাই। এটা বেশি বেশি করে দোয়া পড়বেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন, সরকারে দো আলম বাড়ি চলে গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাওয়ার পরে তিনি চিন্তা করতেছেন, এত ছোট দোয়া হয় নাকি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, ভাতিজাকে আবার বলবো, রাহমাতাল লিল আলামিনকে আবার বলবো, এত ছোট দোয়া তুমি দিলে, আরো একটু বড় দিলে না কেন? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয়বার যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাতিজা তুমি ছোট্ট দোয়া
দিয়েছো। আল্লাহর রাসূল তখন হাসলেন, হাসার পরে বললেন, হে চাচা, তুমি যদি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ তুমি আমাকে, তোমার কাছে আমি আফিয়ত চাচ্ছি। তুমি যদি বালা মুসিবতে থাকো তাহলে আফিয়ত অর্থাৎ রেহাই, মুক্তি দিবে আল্লাহ। তুমি যদি বিপদগ্রস্ত থাকো তাহলে মুক্তি দিবে আল্লাহ। সব কিছুর সমষ্টির দোয়া, ছোট্ট দোয়া। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর এই দোয়াটা পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী, আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন। এজন্য 5 নাম্বার রহমানের বান্দার যে সমস্ত গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, যারা বলে রব্বানা ইসরিফ, হে আমাদের প্রভু, ইসরিফ আন্না, আমাদের থেকে দূরে সরিয়ে দাও, আযাবা জাহান্নাম, জাহান্নামের কঠিন আযাবকে। মানুষ জাহান্নামের কঠিন আযাবকে ভয় পায়, কিন্তু আবার অনায়াসে তারা করতে থাকে। এজন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, মানুষ 4টি কারণে গুনাহ করে। কয়টি কারণে? 4টি কারণে গুনাহ করে। 1 নাম্বার, মানুষ মনে করে আমাকে কেউ দেখে না, অথচ আমাকে আপনাকে দেখেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার প্রভু সতর্ক দৃষ্টি তোমার উপর রাখেন। তুমি যেখানে থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তুমি যদি মাছের পেটের মধ্যেও যদি থাকো তাহলে তবু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আবার তুমি যদি অন্ধকারের মধ্যেও থাকো তাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এজন্য 2 নাম্বার, 4টি কারণে মানুষ যে গুনাহ করে। 1 নাম্বার, মনে করে কেউ আমাকে দেখতে পায় না। 2 নাম্বার, সে ব্যক্তি ভাবে কেউ আমাকে জানে না, আমি কি গুনাহ করছি আমাকে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাও আমি জানি, তুমি ফেসবুক অথবা চ্যাট অথবা মেসেঞ্জার অথবা যে কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি যে খারাপ জিনিসগুলো আদান প্রদান করো, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখের পলক যে কতবার তুমি ফেলতেছো এটা আল্লাহ জানে কি জানে না? এটাও আল্লাহ জানে। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মনের মধ্যে কি চাই, তোমার মনের মধ্যে কি তামান্না, এটাও আল্লাহ জানে কি জানে না? এটাও আল্লাহ জানে। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মনের মধ্যে যেটা চাই এটাও আমি তোমার প্রভু আমি জানি। 3 নাম্বার, মানুষ মনে করে আমার পাশে কেউ নেই, আমি এই কাজটা করছি, চুরি করছি, আমার পাশে কেউ নেই, আমি ঘুষ খাচ্ছি, আমার পাশে কেউ নেই, অথচ আমি মানুষকে মেরে ফেলছি, আমার পাশে কেউ নেই। মানুষ এভাবে মনে করে। ছোট্ট কয়েকদিনকার ঘটনা, একজন আলেম তিনি দরস দেন, হাদিসের দরস, হয়তো বা বরিশালের দিকের ঘটনা। ছোট্ট সন্তান মোবাইলে আসক্ত হওয়ার পরে ছোট্ট সন্তান যখন বড় হয়, বাবা দরস দেয়। সকালবেলায় বাবাকে রুমের মধ্যে ডেকে মোবাইলের জন্য টর্চার করে। বাবা দিতে অস্বীকার করে, না দেওয়ার কারণে বাবাকে সুন্দরভাবে ক্রাইম পেট্রোলগুলো যখন দেখে মোবাইলের মাধ্যমে, কিভাবে হাত যখন দেখে কিভাবে মানুষকে খুন করতে হবে, তাহলে তার নাম নিশানা পাওয়া যাবে না, পদচিহ্ন রাখা যাবে না, এভাবে বাবাকে ঠান্ডা মাথায় খুন করার পরে সন্তান সকালবেলায় মাদ্রাসায় চলে যায়, বিকালবেলায় দরজা খোলার পরে হাউমাউ করে কাঁদে আর বলে, আমার বাবাকে কে খুন করেছে, আমার বাবাকে কে খুন করেছে। ওই ব্যক্তিটা সবাইকে, পুলিশকে ডাকলো, থানাকে ডাকলো, আবার ওই সন্তান জানাজা পড়ালো, আবার সব কিছু করলো, ধোয়ালো কাপনালো, সব কিছু করলো। পরবর্তীতে টেস্ট করে দেখা গেল তার সন্তান বাবাকে হত্যা করেছে। কারণ কি? তার সন্তান 1 নাম্বার, বাবা মোবাইল দেয় নাই। কি দেয় নাই?
বাবা মোবাইল দেয় নাই, এজন্য সন্তান মনে করে, মানুষ মনে করে আমার পাশে কেউ নেই, আমি যদি চুরি করি হয়তোবা আমাকে কেউ দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হাদীদের মধ্যে বলছেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আমার আপনার সাথে আছেন কে? কথা বলেন, কে আছেন? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি, আমি দেখতেছি তুমি কি করতেছো। এজন্য মানুষ 3 নাম্বার গুনাহ করার কারণ হচ্ছে মানুষ মনে করে আমার পাশে কেউ নেই। 4 নাম্বার মানুষ মনে করে আমি তো বড় নেতা, আমাকে কেউ বাধা দিতে পারবে না, এমন মনে করে করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাকে বাধা দিব। সূরাতুল বুরুজ পড়ে দেখবেন, সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, হে মানুষ তোমার রবের পাকড়াও বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন। আন আখদাহু আলিমুন শাদীদ, তোমার রবের পাকড়াও বড় ভয়ানক, এজন্য কেউ বাধা দিতে পারবে না এমন মনে করা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রবের পাকড়াও বড় কঠিন, ধরা বড় কঠিন। এজন্য 4টি কারণে মানুষ গুনাহ করে। 1 নাম্বার কেউ আমাকে দেখে না, 2 নাম্বার কেউ জানে না, 3 নাম্বার কেউ আমার পাশে নাই, 4 নাম্বার কেউ আমাকে বাধা দিতে পারবে না। আবার মানুষ যে গুনাহ করে এই গুনার 4 জন সাক্ষী হয়। কয়জন? কথা বলেন, কয়জন? 4 জন সাক্ষী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যে গুনাহ করে এই গুনার 4 জন সাক্ষী হয়। 1 নাম্বার আমলনামা, কিয়ামতের ময়দানে যখন আপনাকে প্রশ্নপত্র দিবে অথবা খাতা দিবে অথবা রেজিস্টার দিবে, আপনি নিজে নিজে পড়বেন আর বলবেন ইয়া ওয়াইলাতানা মা লিহাদিল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হে আমার প্রভু আফসোস, ছোট্ট ছোট্ট আমলগুলো কি লেখার দরকার ছিল আমার আমলনামায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউদি আল কিতাব, সেদিনকে তোমার আমলনামার রেজিস্টার তোমার কাছে পেশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, সেদিনকে যারা গুনাহগার সেদিনকে তার আমলনামাগুলো সুন্দরভাবে দেখবে, দুনিয়াতে কি করেছে, কিভাবে তাকে হত্যাকাণ্ড কাউকে নিজের মাধ্যমে হোক অথবা তাকে ফুসলানির মাধ্যমে হোক কিভাবে হত্যা করেছে এটাও দেখা যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউদি আল কিতাব, 1 নাম্বার সাক্ষী যেই ব্যক্তিটা হবে গুনার কারণে 1 নাম্বার হচ্ছে আমলনামা। 1 নাম্বার কি? আমলনামা সাক্ষী হবে। 2 নাম্বার ফেরেশতা সাক্ষী হবে। আপনি সূরাতুল ইনশিকাক অথবা সূরাতুত তাকবীরের মধ্যে আপনি পড়ুন ইদাস সাবাউন ফাতারাত সূরা, এই সূরা পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, নিশ্চয় তোমাদের উপরে একজন দায়িত্বশীল আছেন, একজন দায়িত্ব নিযুক্ত ব্যক্তি আছে। কিরামান কাতিবিন, তারা লেখক বিন্দু লিখছে। তুমি যদি ভালো করো তাহলে ডান দিকের ফেরেশতা লিখছে, আর তুমি যদি বাম দিকে কিছু খারাপ কিছু করো তাহলে বাম দিকের ফেরেশতা লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন, কিরামান সম্মানিত লেখক বিন্দু তোমার দুই ঘাড়ে রয়েছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তুমি যা করো। বলেন তো ফেরেশতারা জানে কি জানে না? আমার আপনার যেই 2 ঘাড়ে 2 ফেরেশতা আছে এরাও জানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামু মা তাফআলুন, তারা জানে তুমি যা করো। 2 নাম্বার ফেরেশতারা জানে, ফেরেশতারা সাক্ষী হয়ে যায়। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী হয়ে যায়। আপনি যদি মানুষকে চোখের দ্বারা গালি দেন অথবা মানুষকে চোখের দ্বারা কাউকে মারতে বলেন অথবা আপনি হাত দ্বারা মারেন অথবা আপনি গালিগালাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন,
সেদিনকে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, বনি আদমের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। জিহ্বা বলবে জিহ্বা দ্বারা অমুককে তুমি গালি দিয়েছো, চোখ বলবে অমুককে তুমি ইশারা দিয়েছো, হাত বলবে তুমি চুরি করেছো, অন্যায় করেছো, অমুককে তুমি বিনা কারণে মেরেছো, পা বলবে তুমি অমুকের বাড়িতে তুমি চুরির জন্য গিয়েছো। সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি লজ্জায় স্থান চুল পর্যন্ত বলবে, সমস্ত জিনিসগুলো বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিনকে তোমার হাতগুলো, এমনকি তোমার চামড়া যে আছে, এই চামড়াগুলি তোমার সাক্ষী দিবে তুমি চামড়া দ্বারা মানুষকে কি করেছো, এটাও সাক্ষী দিবে। 4 নাম্বার, জমিন তোমাকে সাক্ষী দিবে। সূরাতুল জিলজাল পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। যখন মানুষ গান বাজায়, যখন মানুষ খারাপ কিছু করে, জমিন সাক্ষী হয়ে যায়। কে সাক্ষী হয়? জমিন সাক্ষী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে জমিনও তো সাক্ষী দিবে। জমিনের ওপর ডেক বাজাইছে, গান বাজাইছে, খারাপ কাজ করেছে এবং খারাপ কাজগুলোতে সম্পাদন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এগুলো সাক্ষী দেয়, মনে রাখবেন আমার আপনার স্থান কোথায় হবে? কোথায় হবে বলেন? জাহান্নাম।